বর্তমানে আমাদের দেশে পরকীয়া মহামারী আকার ধারণ করছে। নিউজ ফিড খুললেই পরকীয়ার নিউজ। এর স্বামীর সাথে ধরা খাইছে, এর স্বামী প্রবাস, আরেক যুবকের সাথে ধরা খাইছে রাতে। কি একটা অবস্থা চলতেছে সমাজের মধ্যে। আর এই বিষয়গুলো বেশি হচ্ছে আপনার মফস্বল এরিয়াতে, প্রচুর পরিমাণে করতেছে মফস্বল এরিয়াতে। এগুলো খুবই জঘন্য, খুবই লজ্জাজনক। আবার আরেকটা দেখলাম নিউজ আজকে, এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই মেয়ের স্বামী হাতে নাতে ধরতে পেরে ছেলেকে সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পরকীয়া অবস্থায় মানে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তারে বিয়ে দিয়ে দিছে। আসলে এভাবে তো বিয়ে দেওয়া যায় না। আমরা মুসলমান হিসেবে আমাদের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। হ্যাঁ, ইসলামিক ক্রাইটেরিয়া আছে, যেটার মধ্যে আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে ধর্মীয় ভাবে। ঠিক আছে, তারপর আপনি চাইলে তাকে তালাক দিতে পারবেন। হ্যাঁ, এটা তো এইভাবে হয় না। এগুলো আসলে কি বুঝে কি ইয়েতে চিন্তা করে করে এটা বুঝে আসে না। আসলে এইভাবে কোনো তালাক হয় না, বা এইভাবে কখনো বিয়ে হয় না। আপনার স্ত্রী থাকা অবস্থায় আরেকজনের হাতে তুলে দিচ্ছেন, সেটা সাথে সাথে এটা হবে না। এটা কখনোই হয় না। যাই হোক, আমরা এরকম অসুস্থ মস্তিষ্কের মানুষের ইয়েতে না পড়ি, কাতারে না পড়ি। ভাই বোনদেরকে বলবো যে আপনারা, বিবাহিত ভাই বোনেরা, আপনারা স্বামী সন্তানদের নিয়ে নিজেরা সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। আসলে এতে করে দেখেন দুজনেরই ইজ্জত যাচ্ছে, সম্মান যাচ্ছে, সবার সম্মান হানি হচ্ছে। এগুলো খুবই লজ্জাজনক। আপনার সন্তানরা এটা সাফার করবে, আপনারা তো সাফার করবেনই জীবন দশায়। আপনার সন্তানরা যখন বড় হবে তারা এগুলো সাফার করবে, মানুষের কাছে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। এগুলো খুবই দুঃখজনক, এগুলো খুবই লজ্জাজনক। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।